প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস জানিয়েছেন, নির্ধারিত সময়ে আগামী জাতীয় নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকার প্রতিশ্রুতিবদ্ধ। কোনো দাবির কারণে ভোট বিলম্বিত হবে না। সন্ধ্যায় ডক্টর কমফোর্ট এরোর নেতৃত্বে আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের সাথে বৈঠকে প্রধান উপদেষ্টা বলেন, নির্বাচনের জন্য সরকার দুটি সম্ভাব্য সময়সীমা নির্ধারণ করেছে। এ থেকে কোনো পরিবর্তন হবে না। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার অন্তর্বর্তী সরকারের কোনো পরিকল্পনা নেই, তবে জুলাই গণহত্যা এবং মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত ব্যক্তিদের বিচার করা হবে। এ সময় আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের প্রতিনিধি দলের প্রধান ডক্টর কমফোর্ট এরো বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সমর্থনের আশ্বাস দেন। বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি 7 বছর করে সংশোধিত নারী ও শিশু দমন আইনের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকার। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে প্রেস সচিব শফিকুল আলম এ তথ্য জানান। নতুন আইনে শিশু ধর্ষণ মামলা আলাদাভাবে বিচারে বিশেষ ট্রাইব্যুনাল গঠনের বিধান রাখা হয়েছে। এদিকে ঈদের সময় জনসাধারণের সুবিধার্থে 3 এপ্রিল সাধারণ ছুটির সিদ্ধান্ত নিয়েছে উপদেষ্টা পরিষদ। বিস্তারিত জানাচ্ছেন একরামুল হক সায়েম। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় উপদেষ্টা পরিষদের নিয়মিত সভায় প্রায় 1 ঘণ্টা আলোচনা করে অনুমোদন দেওয়া হয় সংশোধিত নারী ও শিশু নির্যাতন দমন আইন। এতে বিয়ের প্রলোভনে ধর্ষণের সর্বোচ্চ সাজা করা হয় 7 বছর। পরিবর্তন আনা হয় বলাৎকারের সংজ্ঞায়। বলাৎকারের একটা নতুন সংজ্ঞা দেওয়া হয়েছে। আপনারা জানেন যে এই মামলাগুলো ডিলে হওয়ার পিছনে ডিএনএ টেস্টের একটা বড় ভূমিকা ছিল। তো সেই জায়গাগুলো কিভাবে অ্যাড্রেস করা যায় সেইগুলো মেজার নেওয়া হয়েছে এবং অ্যাট দ্য সেম টাইম আপনারা জানেন যে আমরা নতুন 2টা ডিএনএ ল্যাবও আমরা করতে যাচ্ছি। আর একটা বিষয় হচ্ছে যে বিয়ের প্রলোভন দেখিয়ে যে রেপ কেসগুলো, সেই জায়গাটাও নতুন করে অনেকগুলো মেজার নেওয়া হয়েছে এবং সেক্ষেত্রে এইটাকে আগের ল থেকে একটু নতুন একটা সেকশন নিয়ে এসে সেই লটাকে সর্বোচ্চ শাস্তি 7 বছর করা হয়েছে এবং যে সমস্ত সেফগার্ড মেজার এই লর ক্ষেত্রে নেওয়া দরকার সেগুলোর ব্যবস্থা করা হয়েছে। এছাড়া ঈদের সময় জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে 3 এপ্রিল ছুটি দেওয়ারও সিদ্ধান্ত নেয় উপদেষ্টা পরিষদ। ফলে এবার ঈদের ছুটি থাকছে টানা 9 দিন। জনসাধারণের সুবিধার্থে আমরা অলরেডি জানিয়েছি যে 3রা এপ্রিল ছুটি ঘোষণা করা হয়েছে এবং আরও একটা ঐতিহাসিক বিষয় হচ্ছে যে আজ এই চৈত্র সংক্রান্তিতে 3টা পার্বত্য ডিস্ট্রিক্টে চৈত্র সংক্রান্তিতে এটা ছুটি থাকবে। কারণ আপনারা জানেন আমাদের পার্বত্য চট্টগ্রামে বিজু, বৈশাখী, সাংগ্রাই অনেক ফেস্টিভ্যালের আয়োজন করেন এবং এইটারও তাদের জন্য নির্বাহী আদেশে একটা ছুটির বন্দোবস্ত করা হচ্ছে এবং এই ছুটিটা এই আমাদের সমতলে যারা জাতিগোষ্ঠী আছেন বাঙালি ছাড়া, যেমন ধরেন সাঁওতাল, খাসিয়া বা গারো, তাদের জন্য এটা প্রযোজ্য হবে। এ সময় প্রধান উপদেষ্টার আসন্ন চীন সফর নিয়েও কথা বলেন প্রেস সচিব শফিকুল আলম। বলেন, সফরটি হবে ঐতিহাসিক। প্রফেসর ইউনূস চাচ্ছেন যে চাইনিজ জাতীয় হেলথ কোম্পানিগুলো তাদের হসপিটাল চেইনগুলো যাতে বাংলাদেশে এসে ইনভেস্ট করে। তাহলে হবে কি, আমরা আমাদের জাস্ট দৌড়গোড়ায় আমাদের কাছে একদম তাদেরকে আমরা সার্ভিসটা টপ ক্লাস চাইনিজ হসপিটালগুলো খুবই নাম করা এবং আমরা তাদের সার্ভিসগুলো খুব আমাদের সিটিতে, ঢাকাতে বা বড় বড় সিটিতে আমরা এটা পাবো। তো এটার জন্য স্পেশাল একটা এফোর্ট দেওয়া হচ্ছে। আমরা চাই যে চায়নার সাথে আমাদের এক ধরনের হেলথ কেয়ার ইস্যুতে আরও সুদৃঢ় আমাদের সম্পর্কটা হোক। চাইনিজ হেলথ কোম্পানিগুলো, চাইনিজ হেলথ কেয়ার কোম্পানিগুলো যাতে বাংলাদেশে এসে প্রচুর ইনভেস্ট করে, সেটা প্রফেসর ইউনূস এর আগে কয়েক দফা এটা বলেছেন এবং এইবারের ভিজিটে এটা একটা ওনার টপ একটা প্রায়োরিটিতে থাকবে। তিনি জানান, বাংলাদেশ থেকে আম, পেয়ারা ও কাঁঠাল আমদানি করতে চায় চীন। থ্যাংক ইউ। একরামুল হক সায়েম, এটিএন বাংলা, ঢাকা। রাষ্ট্র সংস্কার ইস্যুতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দিনে 166টি সুপারিশের মধ্যে 120টিতে একমত জানিয়েছে লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপি। দলটির শীর্ষ নেতা অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমেদের দাবি, নির্বাচন কমিশন সংস্কারে যে সুপারিশ করা হয়েছে তা খুবই দুর্বল। মাঠ প্রশাসন নিরপেক্ষ না হলে ভোট কখনোই সুষ্ঠু হবে না বলে তার আশঙ্কা। এদিকে সংস্কার ইস্যুতে সব রাজনৈতিক দলের সহযোগিতা চেয়েছে ঐক্যমত্য কমিশন। হুমায়ুন চিস্তির রিপোর্ট। রাষ্ট্র সংস্কার প্রশ্নে ঐক্যমত্য সৃষ্টির লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর সাথে জাতীয় ঐক্যমত্য কমিশনের সংলাপের প্রথম দল হিসেবে বৃহস্পতিবার লিবারেল ডেমোক্রেটিক পার্টি এলডিপির সাথে এই বৈঠক।
সংবিধান, জনপ্রশাসন, নির্বাচন ব্যবস্থা সংস্কার, বিচার বিভাগ এবং দুদক সংস্কারে ঐকমত্য কমিশনের 166 প্রস্তাব নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরেন এলডিপি প্রেসিডেন্ট অলি আহমেদ। বিচার বিভাগ মোট প্রস্তাব ছিল 23টি প্রস্তাবের মধ্যে আমরা 22টিতে একমত হয়েছি। জনপ্রশাসন সংস্কারের ব্যাপারে মোট প্রস্তাব ছিল আপনাদের পক্ষ থেকে 26টি, একমত নই 15টা, আংশিকভাবে একমত নাই এরকম কোনো কিছু। নির্বাচন কমিশন সংস্কার মোট প্রস্তাব ছিল 27টি, একমত হয়েছে আমরা 16টা, একমত নই 11টা। ইসি পুনর্গঠন সহ কয়েকটি বিষয়ে ঐকমত্য কমিশনকে আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সবগুলির মধ্যে আমি বলবো নির্বাচন কমিশনের কাগজগুলি খুবই দুর্বল ছিল। বিভিন্ন সময় রাজনৈতিক দলের সাথে সংলাপ হয়েছে, সংলাপের সব কাগজগুলি সংগ্রহ করা উচিত ছিল। সংগ্রহ করলেই ওখান থেকে একটা সামারি তৈরি করা, ইট উড হ্যাভ বিন ভেরি ইজি। আপনি যতই কিছু চেষ্টা করেন নির্বাচন সুষ্ঠু করতে পারবেন না যদি দুইজন লোক কাজ না করে, একজন হলো ওসি আরেকজন হলো ইউএনও। সংস্কার ইস্যুতে আগামী রোববার বিএনপির সাথে সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। পর্যায়ক্রমে 38টি দলের সাথে অনুষ্ঠিত হবে এই সংলাপ। হুমায়ুন চিস্তি, এটিএন বাংলা, ঢাকা। সংবিধান সংস্কার নিয়ে গণভোটের পক্ষে অবস্থানের কথা জানিয়েছে জামায়াতে ইসলামী। সংসদ ভবনে সংবিধান সংস্কার কমিশনের কাছে প্রস্তাবনা জমা দেওয়ার পর দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ার বলেন, জাতীয় নির্বাচন নিয়ে জামায়াত কোনো সময় বেঁধে দেয়নি। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে ন্যূনতম সংস্কারের জন্য যৌক্তিক সময় দিতে রাজি তারা। এদিকে জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, সংস্কার না নির্বাচন কোনটা আগে এ নিয়ে চাপে নেই কমিশন। বিস্তারিত জানাচ্ছেন সৈয়দ রিয়াজ। সকালে দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পারোয়ারের নেতৃত্বে সংস্কার প্রস্তাবনা জমা দিতে সংসদ ভবনের জাতীয় ঐকমত্য কমিশনের কার্যালয়ে যায় জামায়াতের 3 সদস্যের প্রতিনিধি দল। কমিশনের সহসভাপতি আলী রিয়াজের কাছে সংবিধান, প্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশন আর দুদক এই 5টি কমিশনের সুপারিশের উপর সংস্কার প্রস্তাবনায় মতামত দিয়েছে জামাত। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। পরে গোলাম পারোয়ার সাংবাদিকদের বলেন, ভোটের দিনক্ষণের চেয়ে নিরপেক্ষ নির্বাচন আয়োজনই গুরুত্বপূর্ণ। আমাদের কাছে সময়ের চেয়ে বড় ইম্পর্ট্যান্ট হচ্ছে ইলেকশনটা নিরপেক্ষ হবে কিনা। ইলেকশনটা 14, 18, 24-এর মধ্যে ইলেকশন যদি আবার হয় তো সে 6 মাস, কারণ 2 বছর 5 বছর দেরি করে তো কোনো লাভ নেই। নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ করতে গিয়ে যদি মিনিমাম কিছু সংস্কার করার প্রয়োজন হয়, তার জন্য যৌক্তিক যে সময়টুকু দরকার জামাত ইসলামী সেই সময়টুকু দিতে প্রস্তুত। দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের বিষয়ে জামাত একমত, তবে এ বিষয়ে কিছু পরামর্শ দেয়া হয়েছে বলেও জানান দলের সেক্রেটারি জেনারেল। গণপরিষদটা প্রয়োজন হয়, একটা দেশে একটা নতুন সংবিধান প্রয়োজন হলে একটা কনস্টিটিউয়েন্ট কাউন্সিল গঠন করা হয়, গণপরিষদ। তো সেই কাজটা অনেক সময় পার্লামেন্টও করতে পারে, প্রয়োজন গণপরিষদও হতে পারে। সেই ব্যাপারে আমরা আমাদের কিছু মতামত দিয়েছি। গণভোটের ব্যাপারে আমরা আমাদের মতামত দিয়েছি। জাতীয় ঐকমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে সংস্কারের ব্যাপারে কোনো সংশয় নেই। জাতীয় ঐকমত্য কমিশন কোনো রকম চাপের মধ্যে নেই। তো কমিশনের সময়সীমা নির্ধারিত হয়েছে 15 জুলাই পর্যন্ত। আমরা এর মধ্যেই আমাদের কাজ সম্পাদন করতে চাই। সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য সৃষ্টির লক্ষ্যে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূসের সভাপতিত্বে গঠিত কমিশন 15 ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। ঠিক আছে। সৈয়দ রিয়াজ, এটিএন বাংলা, ঢাকা।